নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আসলে অনেক ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সবজি নিয়ে বসে পড়ছি। তো আজকে রান্না করা হবে এটা পুঁইশাকের ডাঁটা, দেশি লাউয়ের চোষা, এগুলো দিয়ে হলো একটা চচ্চড়ি মাছে। আর এই যে এটা জানি কি ভিন্ডল, ভিন্ডল আর আলু দিয়ে একটা মাছের ঝোল আর ডিমের তরকারি, এইগুলো রান্না করতে হবো। তাহলে আমি সবজিগুলো কাটে নেই। ডিমের তরকারি কি ডিম বসে আসুন? শুক্লা কাটতে হতে গেছে কেন শুক্লাটি? এই যে মা তার একটু কৌদে আনছো ওইটুকের বেগুন এই পাশে সবজিগুলো সব কাটা গেছে গা, চরচড়ির সবজি আর এই যে তরকারি সবজি, আমি সবজিগুলো ধুয়ে নেব গা। দেওয়া হয়েছে লাউ চুকলা, বেগুন, তারপর কি জানি পুঁইশাকের ডাঁটা, একটু এগুলো দিয়ে চরচড়ি রান্না করা হবে নিরামিষ। এই যে পাশে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে গা, আমি একে একে সব ছুইলে নেব। তো ডিম দিয়ে দিচ্ছি, মনে নাই ডিম ফাটিয়ে দিবেন। এমনি ভয়ে ভয়ে কিনে দেয় সেটাও তো ওদের চাইতে বুঝে বলি হলুদ দিয়ে দাও। এখন সব গুঁড়ো মশলা দিয়ে কালার হয়ে গেছে সুন্দর। আর কষা জাল লাগলো না, ডিম ফসা ডিম তো এমনি ফসা, মানে আবার হলুদ দিয়ে এলো ফসা না, গায়ে হলুদ দিয়ে। ডিম ভাজিটা হালকা ডিম ভাজি হয়ে গেছে, বেশি ভাজি করবো না, করা নরম নরম থাকবে, নামিয়ে গেছে শক্ত জায়গা বেশি করে ভাজলে। তেলটা মধু মধু মধু, রস রস কে মতো হয়েছে, এই যে গুড় জাল দেয় না, চিনি জাল দেয় না, এরকম হয়েছে। দেখ তেলের মধ্যে জিরা দেওয়া হয়েছে, বেশ দিয়ে হবে। দশ টাকা রাখবো, অল্প তেল দেন আনবে, মা করবো বেশি তেল দেন আনবে, এইটুকু বেশি তেল। ওটা তো তিন হাজার আলু দেয় বাঁচতে পারবে জ্বালা ওয়ালা, তো এই জ্বালা কোন দিবে? তেলের নিকে ডরাইছিল হানে হানে না পেঁয়াজ বেশি একটু তাহলে জল দিয়ে দিব, তাই মশলা গুলো তুলবো না। হালকা তুলবো। আলু গুলো দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। কি জানি আলুর দাম বানছে, আলুর দাম দিয়ে লুচি দিয়ে ভালো লাগে, এসব পেস্ট আবার দিলে। তো আলুটা কষানো শেষ, ঝুল দিয়ে নিছি। তো এই পাশে আমি চরচড়ি সবজিগুলোও দিয়ে নিছি, এগুলো এখন চরচড়িগুলো ভাজি করে নেব। তো এই পাশে তরকারি রান্না করা হয়ে গেছে, নামিয়ে নিছি। তরকারি রান্না করার জন্য মাছগুলো ভেজে নিতে আসছি। তো ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে তরকারি সবজিগুলো দিয়ে নিব। তো সবজিগুলো দিয়ে নিছি, সব গুঁড়া মশলাও দিয়ে নিচ্ছি, এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো সবজিটা কষানো হয়ে গেছে, তারপরে ঝুল দিয়ে নিছি। তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আজকের মতো আমার সবকিছু রান্না করা শেষ, এখন শুধু ভাতটা রান্না করব। দুপুরে খাইতে চলে আসছি, আজকে একাই খাচ্ছি। অপু আসে নাই, অফিসে আছে, আমি আসছি। দেখা গেল যে মেশিন তো রানিং আছে, একসাথে আসা যায় না, সেই জন্য নাকি তো খাইতে থাকি। রান্না হয়েছে কি চচ্চড়ি, দেখি নিরামিষ চচ্চড়ি না নিরামিষ। আর ডিমের তরকারি আর একটা মাছের রসা আছে। তাহলে কেমন হয়েছে? চচ্চড়িটা বেশ স্বাদ হয়েছে, মাছ দেয়নি তো চচ্চড়ির মধ্যে বেশ স্বাদ লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আচার, আমের আচার বানাইছে, এই
নিজেদের বাড়ির গাছের আম আর সরষের তেল নিজেদের। দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু বেশ খাইতে খুবই সুস্বাদু হয়েছে। এখন বলতেছি যে এই আম, কাঁচা আম শুধু শুধু পড়ে থাকে, নষ্ট হয়। এই আমটা বেশি করে আচার বানিয়ে রাখলে অনেক ভালো হইতো। আর এই আচারগুলা বিক্রি করলেও যারা খাইবো আর কি, আমার মনে হয় যে দ্বিতীয়বার আবার বুঝবে যে না এই আচারের প্রয়োজন আছে। আমি তেমন একটা চুকা পছন্দ করি না, তারপরে আমার কাছে বেশ ভালো লাগে। বিশেষ করে গরমে ডালের সাথে একটু আচার দিয়ে খাইলে বেশ ভালো লাগে। যাই হোক, তাও ভালো লাগতেছে। দেখি যে হ্যাঁ উপস্থিত হয়েছে, এসে পড়েছে। গরমে কেমন লাগে গো? ভালো লাগে খুব। হ্যাঁ, মিঠা মিঠা গরম না খুব রোদ্রের মধ্যে যে এটাই দেন, খালি জিদ করে খালি রোদ্রের মধ্যে দিয়ে এটাই দেন, পাতা আমি একটু সেওয়ার মধ্যে যে এটাই বেনি আছে না, যে দোকানের যে চাল গুলো বাড়তি থাকে একটু সেওয়া আছে। তাও খালি মধ্যে রাস্তার এক সাইড দিয়ে, যে ফুটপাথ দিয়ে না, নিচ দিয়ে রাস্তা দিয়ে, রাস্তাও হিট হয়ে গেছে। পাও এখন জিগাও যে কি নিয়ে পাগল না গেল, তো গরমের মধ্যে দিয়ে এসে কোন দেখলাম শেষ করবো। রোদ দিতে বিমলে ধরে দিন বিকলে না যেটা তুমি কথার মজাটা রাখলে না। আবার কইছি বড়দা না করবো যে না কম না, আবার জিগা না কম না। ওই যে ওইটাই ওগুলো লাগাইলো না আর ভবিষ্যতে খেতে আমার কাম করবা দেয় রোদ সহ্য করবা। কাম লাগা গরমের মধ্যে তেমনি ধান কাপ আনতে বড়দি মাগো খুব কষ্ট। আর আমরা শেষ এই যুগের মধ্যে শেষ বড়দি মাগো আমার গাটিগাও হন ত্রিজুল বানছে গো। নাম দিলাম গাটিগাও ধান কাটা শুরু হয়েছে, ওরা মরবো। আমাকে কষ্ট বিভাগের পরে শুরু হলো। বৃষ্টি নামলে কোনো কষ্ট নাই, তোমার কোনো কষ্ট না, একবার দান টাকা আছে, আমরা বড় লোক, আমাদের কোনো কষ্ট নাই। ও বৃষ্টি কি টাকাতে থামে রাখবা? বৃষ্টি হবে, ধান খেতে থেকে বিক্রি করে ফেলবো, চালের বস্তা কিনে কিনে খাবো। টাকা কম কম আছে, অভাব আছে টাকা। না তাহলে আমার 500 টাকা দাও, আমার যে চুলকানি হয়েছে আর আমি ডাক্তার কাছে যাবো। টিহার তো খাইতে এলাম অফিসের সামনের দিকে এই পর্যন্ত দৌড় বেড়ে তাহলে আবার এত বড় লোক করে আনছো কে নিকে? তোমরা তো হাসা কথা জানো, মানুষ তো আর জানে না, এটা মানুষের জন্য বলেছে, বুঝো না কেন? মানুষের সামনে কি নিজেকে গরিব দেখানো যাবে? না দিয়ে মানে চিন্তা করুন, ওই কাপড় কে রায় বলবো তো ছিঁড়ে গেছে, গরিবের নাম কি করো? বাবা বাবা কি শখ না, মানে মোটা মানুষ আন 12 আন গেছে। খালি কিছু কইলাম না আমি ভালো দেখে। মোটা মেশিল না গো, জামা নয় না নয়, ওই তো জামাই তো ব্লাউজ ব্যাগটি নিয়ে যাম, ব্লাউজ ছাড়া কাপড় পিনবো কেমনি? মাছের তরকারি কেমন হয়েছে? মাছের তরকারি বদ্দা স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে। তুমি সরষে দেখাইবেন তো এটা কইলেই হয়, যেরম না এটা খালি স্বাদ হয়েছে। প্রশ্ন যা মনে হইতে হোক গে, খালি স্বাদ হয়েছে লেখা। তো স্বাদ হয়েছে, এই তো স্বাদ হয় নাই তো এনেকে আবার বিপদে বলবো না। মোটামুটি আমার না রান্না এরকম কথা মোটামুটি আমার লাইনে এখানে চোখ না না। আমি কই স্বাদ না হলেও কই, স্বাদ হইলেও কই, আজকে রান্না ভালো হয়েছে। রান্না করছি কে দেখতে হবে না মিতা। বাবুরে, আমরা এই যে ডাইনিং টেবিলে বসে খাইবেন বিদায় আমরা সবকিছু ভুলে যাই নাই। এই গরমের মধ্যে ধান কাটার যে কি কষ্ট, যারা বাড়িতে কৃষি কাজের জন্য লোক নিছেন তাদের কাছে অনুরোধ, তাদের বেশি করে স্যালাইন শরবতটা খাওয়াইন, নইলে অবস্থা খারাপ হয়ে যায়। ধান টান কেটে গাছের নিচে বহে কাঁচি দিয়ে এটা আম এমনি ফালটা করে কেটে খাইতে যে কি টেস্ট লাগে। আর নগে যদি গৃহস্থ একটু কাসন দই না দেয়,
এর তো কোনো কথাই নাই, মনে হয় যে রাত 7টা পর্যন্ত কাম করুন না গো। আমি যে বেরছে নাকি রাস্তা ঠিক আছে, কারণ সবাই করে এক না, কত ভালো মানুষ আছে, কত খারাপ মানুষ। যদি আমার বাড়ির নামের মানুষ হয়, আম পাইলে আমরা বড় বই দেখতে যাও, ছোটটা নিয়ে যাও, বড় এটা নিয়ে যাও। এই কথা কই না, আপনি করতে যেটি মানুষ আহে সবাই কয় কি গেছে আজকে ধান কাট পানছি কলা নিয়ে আহিন, দুধ নিয়ে আইন, মাছের পিস বড় বড় করে কইরেন। ঠিকই তো আছে, আপনি করতে এরকম মানুষ আহে। ছোট ছোট মাছের পিস করো তোমরা, তাহলে হেরা করবো না, কি করবো? না তো ছোট পিস করে কমে আমরা আপনাকে ছোট পিস খাওয়ালাম, এটা কোনো কথা? তোমার করতে যে বাড়ি মানুষ আহে ধান কাটবার নিগে বা ধান গুনবার নিগে, কোন কিস্তে ভালো মানুষ আহে করছে দেখি। দেখ ভাঙ্গা ছিল দেখ মানুষ নিয়ে এক হলো ভাঙ্গা চুরাটা কোনো কথাই কই না। ঘটনা হলো কি, হই না এই যে খালি অন্য কেউ মানছ, মনে করো যে অনেক দুঃখের কামে ভালো, দেখতে টন্ট না, তার আগে গৃহস্থরা নিয়ে গেল গা। এখন রইল তো পুরা মানুষ গুনে গুনে, এরা যে এত কষ্ট করে আইছে, এক জায়গা থেকে তো আশা করে আইছে যে 2টা দিন কাম করুম, 2টা টাকা পামু, তারপরে সে সংসারে কিছু দিহারবো। মানে হে মানুষগুলো যদি কেউ কামে নাই নেয়, তাহলে হে মানুষগুলো কি করবো? নয় আমার বেতে কাম মনে করেন যে জেনে একদিনে শেষ হইতো, হ্যাঁ নয় 1.5 দিন নাগু আনছে, নাগু সমস্যা নাই তো। মানুষগুলোর আশা তো পূরণ হয়, আশা পূরণ হয় না, খালি এক পেলে চিন্তা করলে না, চিন্তা পেবা পেলেই করে না। তাহলে আমি বুঝলাম যে আপনার অনেক দয়ালু মানুষ। নট কারেন দয়ালু না, কিন্তু চিন্তা ভাবনার বিষয় এটা আর কি, যে মানুষ সব মানুষই কাজের উপযোগী করে তোলা, কাজে করার সুযোগ দেওয়া দরকার। অঙ্কন ডিমের তরকারি দিয়া আলু দিয়ে রান্না করছে, খেবেন স্যার, ঝোল বানিয়ে গেল, ঝোল বানিয়ে গেল। এই অঙ্কনের কথা হইনে মনে পড়ে যাবেন, সে পাকের ঘরে রান্না করছে, রান্না করে গরম তরকারি যেরকম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেছে, কত সময় পরে গেছে দেখা যায় তরকারি ঝোল শুকিয়ে গেছে, এত জুল ধুলে আমি এই জুল খেলো কোনে, এটা কাম করছো বেবার জুল খেয়াল লাইছ, রান্না করে কেউ নাই, কারণ কথা আলু রে দোষ মানছে, তরকারির মধ্যে আলু দিছে, আলুরে দোষ মানছে। এটা একটা কাম, বাড়ির এত গুণা মানুষ কেমনে খাইবো, একটু হিসাব করলি নে, আলু কেমনি হিসাব করবো, তাই করছে হিসাব তো যে রানবো তার করা দরকার। আমি বললাম খাবার দাবার করে শেষ হইলো, খুব ভালো খাইলাম, রান্না বান্না ভালো হয়েছিল। খাবার দাবার করবো এখানে শেষ, আমাদের সাথে থাকুন, দেখুন ভর্তা কি সুন্দর, আমি আচার খেয়ে জানছি, ঠিক করেছে এইটা পুইটা কি এই কাঁচা আমগুলো আসলে আচার বানিয়ে রাখলে খুব ভালো হতো। বাগানে তো পয়সাই জায়গা স্বাধীনদের বাবার খেতে পেলে এটাই জানাচ্ছে কি দিবস না কি দিবস, কি দিবস বলো? আজ তো হলো মা দিবস। তুমি কিভাবে জানলা? আমি মোবাইলে খবরে দেখছি। মোবাইলে খবরে দেখছো আজকে মা দিবস? তো মা দিবসে কি কি করার লাগে আমার একটু বলো শুনি। মা দিবসে হলো আমি আজকে অনেক স্মরণ পাইলাম মায়ের, কিছু কইতাম না, মানে মা আমার কত ভালোবাসতো, কত কিছু করছে, লালন পালন করছে, সেটা আজকে সব বইলা দেই। বলো একটু শুনি, আমিও শুনি। মায়ের কত ভালোবাসে শুনি না, তুমি বলো। তো আজকে মা দিবস, মা আমাদের জন্য সবচেয়ে একবার প্রিয়। মা হলো ছোট থেকে আমাদের লালন পালন করতে করতে অনেক বড় করে আমাদের, মাকে আমি অনেক ভালোবাসি। মা হলো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। কিভাবে বিয়ে বলো? মা কারণ আমাদের বাসায় যতগুলো কাজ থাকে মা করে দেয়, আমার জন্য মা অনেক কাজ করে। এই যে রোদ এখন আপনারা দেখছেন, আমি একলা যদি যাইতে চাই
মা বলবো না না না, কারণ আমার হারানোর চিন্তা, আমি যদি একবার হারিয়ে যাই, এই যে এখন হাসতে হাসতে এটা উড়িয়ে দিল মজা করে। না 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 বলো। পরে এরকম করতে করতে মা প্রতিদিন আমার নিয়ে যায়। একবার যখন ছোট ছিলাম, শিশুতে ভর্তি করছিল, করোনা ভাইরাসের জন্য যাওয়া হয় নাই, পরে আমি 1 উঠছি, তখন মা আমাকে আর কি নিয়ে যাইতেছিল। যখন আমি একবার ছোট ছিলাম তখন মা হাঁটা শিখাইছিল না, মা হাঁটা শিখাইছিল, সবাই হাঁটা শিখাইছে। সবাই কথা শিখাইছিল। আর মা হইলো বাসায় যত কাজ থাকে সব করে। মা হইলো আমাদের সবার চেয়ে প্রিয় মানুষ। আর আপনারা তো জানেনই, আপনাদেরও মা আছে, আপনারাও জানেন আপনাদের কত লালন পালন করে, কত কিছু করে আপনাদের জন্য, কত কষ্ট করে ছোট থেকে বড় হওয়ার জন্য করছে। আজকে আমি খালি একটা জিনিস দিতে পারলাম না মাকে, একটা উপহার বা গিফট। আমার কাছে টাকা নাই, বড় এনে পড়ালেখা করে তারপরে কিছু কাজ টাজ শিখে তারপরে করবা, মানে চাকরি বা যেটাই করো, পড়ালেখাটা বেশি আগে ইম্পর্টেন্ট। বেশি কি আগে ইম্পর্টেন্ট কিছু দিতে চাইলে পড়ালেখা, এটা করে কিছু দিতে। তো আপনাদের যাদের মা আছে তাদেরকে বলছি যে আপনাদের মাকে কষ্ট দিবেন না, আপনাদের মাকে স্নেহ করবেন, ভালোবাসা দিবেন। আমার মা আর কি রোদের মধ্যে এত কষ্ট নিয়ে যায়, মা বাসার সব কাজ করে, মা অনেক কষ্ট করে আমাকে ছোট থেকে বড় করার জন্য। তো আপনারা প্রত্যেকের মা বাবাকে কষ্ট দিবেন না। আমাদের পরিবারে শুধু মা নয়, আমাদের পরিবারের যতজন সবাই ভালো। আমার প্রথমে মা, তারপর আমার বাবা, তারপর আমার দিদি, তারপর আমার ছোট মা, তারপর হলো দাদু, পর কাকা, সবাই ভালো। তুই কিছু বলো মা দিবস উপলক্ষে, মাদের উদ্দেশ্যে, সকল মায়েদের উদ্দেশ্যে। সকল মাদের উদ্দেশ্যে আর কি বলবো, সকল মারা আপনারা আপনাদের সন্তানদের অনেক ভালোবাসেন, ছোট থেকে বড় করেন। আপনাদের প্রতি সকল মারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সন্তানদেরও বলছি, আমার মতো যারা ছোট তারা তাদের মা বাবাকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, কাছে রাখবেন। কখনো আপনারা বড় হলে মা বাবাকে দূরে সরে দেবেন, কারণ আপনাদের ছোট থেকে বড় করছে সেই মা। আমার বাবা বড় মায়ের ভালোবাসে, আর আমি আমার মায়ের ভালোবাসি। আমি অবশ্য দিদিরও ভালোবাসি, দিদিও ছোট থেকে আমরা একবার বকা দিই। দিদি বকা দেয় নাই, মায়ের বকা দিছে মাঝে মধ্যে। কে নিয়ে বকা দিছে, কে নিয়ে বকা দিছে, কপিটা নিয়ে দিছে না খাইলে, না খাইলে বকা দিছে, পড়বার না বইলে বকা দিছে, রোদ্রে থাকলে, খালি রোদ্রে থাকলে বকা দিছে, আর খালি যখন প্রেগন্যান্ট করতে একটু বকা দিছে। আর দিদি অনেক কষ্ট করছে। দিদি তো বকা দেয় নাই বলো, দিদি বকা দেয় নাই টোনে, কও কি করবে। তো দিদি যখন মানে আমি না খাইতাম দুঃখ পেত, আর মা গাল পিটানি দিত না, না তখন দিদি দিদি কষ্ট হইতো, মা পিটানি দিত তাই। হ্যাঁ দিদি খাই দেয়, মায় খাই দেয় না। সবাই রে গোপন কথা কয়ে দিল, ওর মায় কম খাই দেয়, ওর দিদি বেশি খাই দেয়। মাও খাই দেয়, দিদিও খাই দেয়, কিন্তু দিদি আবার কোনোদিন বকে মনে কিছু করে না। মাও ভালো তো। না না আমি সত্যি কথা বলে দেয়, সত্যি কথা বলো, দিদি বেশি আদর করে না। তুই তো মিথ্যা কথা বলো কেন? দুইজনই তো সমান সমান। আচ্ছা কালকে কি পরীক্ষা? কালকে ইংরেজি। আমার কালকে ইংলিশ পরীক্ষা। সকল পরীক্ষার জন্য আমরা দোয়া আশীর্বাদ করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। টাটা।